তো সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আপনার আশীর্বাদে আমরাও ভালো আছি। তাহলে সকালবেলা আমি কইছি আজকে ছাইরা দিয়ে নই। একটা জিনিস খেয়াল করলাম মা, তোমার চুল পেকে গেছে, বুড়ো হয়ে গেল গাড়ি। হ্যাঁ কি হইল মা? ডিম ভেঙে গেল গা? আরে ডিমের দাম 20 টাকা। ডিম ভেঙে গেল গা? ডিম কি পারছে? কয়টা ডিম? বাহ বাহ, সে তো কপাল খুলে গেছে রে। দিদি কয়টা দিছে? দিদি দুইটা দিছে, এটা ভেঙ্গা হালাইছে। বোন আর দুইটা বাচ্চা তো, একটা ভাঙ্গি ফেলাল, আমরাই ভাঙ্গি ফেলাই, আর একটা ভালো আছে। আর দিদি আপনার চেহারা না, আর আমাকে যে এই বাড়ির দিদি ছিল, মানে আমার বাপের যে মা ছিল, একবার একরকম সেম, তাই না মা? আরে মা একবার একরকম না, সেম পাল্টান যাইব। আর একটু স্বাস্থ্য ব্যস্ত আসাল, একটু এক দিদি আমাকে দিদি আর একটু স্বাস্থ্য ব্যস্ত আসাল, আর একটু খাটো ছিল, কিন্তু চেহারা হব হোক, দাঁত কন, নাক কন, মুখ কন, চোখ কন, গাল কন, একবার সেম, একবার সেম। হ্যাঁ হ্যাঁ, না না একটু খাটা ছিল। বোন নিয়ে যান। আমাকে তো কপাল খুলে গেছে। আরো না 6টা না, আমার বেলা 6টা পাইছে। 6টা বাড়ছে। আজকাল কম সময় তাহলে করো ওই দুই ভাই না, দুইয়া তাহলে ফ্রিজে থুয়ে দাও, তারপরে রেডি হও। দিদি আজকে তোমার মেয়ের বাড়ি যাব। যা গেলি তো হোস করবো না। কি হোস করবো? আমার কথা হোস তো করবোই, তো নাও যাই। প্রেশারে খারাপ নাম আছে না একটু, তা কালকে একটু সুস্থ না তুমি একটু। আবার হাসি দাও, সেরকম একটা হাসি। নমস্কার। নমস্কার। আবার আসবেন, ভালো থাকবেন। আবার আসবেন, বলবেন না বাবু, আবার আসবেন, দেখা খাওয়ান টাওয়ান নাকবো না, খাওয়া দাওয়া করার নাকবো না, আজকে আবার উপাস কনে। না না কিছু করবো না, কিছু করবো না, সমস্যা নেই। সকালবেলা আমাদের কাজ কাম শেষ, কাজ কাম করে খাওয়া দাওয়া করলাম। তো এখন আবার যাচ্ছি মাসিকে বাড়িতে। আজকে সরস্বতী পূজা তো 2 দিন পড়ছে, অনেকে হয়তো জানেন। তো কালকে আর আজকে পড়ছে, তো তার জন্য মারে বললাম, মা বললো তাহলে তোরাই যা, ফোনটা নিয়ে যা। মানে যাবার কইছে অনেকবার কইরাই, কারণ আমাদের বাড়িতেও আসে মাসিরা, সব সময় আসে, তো না গেলেও খারাপ দেখা যায়। তার জন্য যাইতেছি, যা মইল যে জায়গায় ভক্তের মেলা হয়েছিল, তো ওই জায়গায় যাবো। তো যাই হোক চলেন আমাদের সাথে যাই, একটু ঘুরে আসেন। হয়তো বা অনেকদিন ধরে বাড়িতে আসি, তো কোথাও যাওয়া হয় না। আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন, ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। তো এই পাশে ফোনটা আছে, যাবো কাকা, ইয়ে যাম বলছেন মির্জাপুর থেকে, তাহলে আহি গে না যাম, আরাম যাই না, খালি সেবা দিয়ে হবো। এনে কি কি বানাইছ? আলু দিয়ে চিপস বানাইছিলাম।
আলু দিয়ে চিপস এই তাহলে আমরা খামু কবে না হুকাইলে হুকাই গেছে গাইছে আর একটু রোদ পেলে হুকে একবার ই হবো কটকটা হবো শক্ত হবো তখন বাইজা দিব তুমি কি এত লক্ষ্মী না হুকাই নেন ই করে দেখে থাকিস যাম ওরা হম তার নিকে থাকতাম তাহলে তো তোকে নিয়ে গেতাম থাকুম না দেখে নাও নাকি আমরা গেতে থাকি মানে সাবধানে যেতে পারি আস্তে আস্তে চালাই সবকিছু মানে সাবধানতা থাকার চেষ্টা করি সবসময় তো আশীর্বাদ করবেন দোয়া করবেন জানি যাই আবার ভালোভাবে আসতে পারি তুমিও যাবে দিদি আছে মা আছে নুপুর দি আছে সামনে পাক পাক আছে বাবা রে এটা কোন গায়ের মেয়ে আইলো আলু চুরি করে দিম না কি করা তুই দেখে না থাকো আমরা আহি গে দিদি দেখে না থাকো দেখে না থাকিস হ্যাঁ আচ্ছা ঘাস খেবেন গো আমি দেখে থাকো হ্যাঁ আচ্ছা এটা হইলো তোমার হলো রয়েল তোমার খেতে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবো ওই যে সামনে হলো রয়েলের বাজার সামনে রাস্তাটা কত সুন্দর ওইদিকে পরিবেশটা কত সুন্দর অনেক সুন্দর তাই না সাদাটা দিন কালারটা দিন কালার দেবেন না 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 কালার তবে আবার মিষ্টি দোকানে আইছি এই পাশে আমরা কেমন আছো মামা তুমি ভালো আছো এই তো মামা দেখেছো খাও মামা হ্যাঁ হইলো আমরা এই গারাকুল ওই যে কাল সরস্বতী বোঝাই আর যাম ওরা হমু কেলকা হয়েছে না বর্দি কনে বেতে না না আমরা আবার যামগা আহমনি আবার তুমি গেলা না কেমন কনে ওই যে যাবা গেলাম আমার ম্যারেজ ডেতে স্কুল আসাল না দৌড় দিছে মামা যাবো যাবো তোমাকে বাইতে যাবো ওই জায়গায় যে হাল বাইতেছে ট্রাক্টরের শব্দ এর আগে আসলাম তো হনের দেখা হয়েছে এই যে এখন আছি শেরটা বট গাছে এই দিক দিয়ে আর কি গারাকো যাওয়া লাগে এটা কিন্তু 500 বছরের পুরনো বট গাছ বাবা রে কি ট্রাক্টর চালাইলে খালি মিষ্টি নিয়েছি হইব না নিয়ে যাবনি মন ঠিক আছে তো আমরা যাই মাসির বাড়িতে তখন আবার দেখাবো এসে পড়ছি
ওই যে সাথে ভাই আমরা বাড়িতে যাই, তারপরে আবার দেখা মানে আমরা এখানে প্রসাদ খাইছি। তো এখন আবার অনু বলতেছে চলো একটু ভক্তের বাড়ি বেরিয়ে আসি, ঘুরে আসি। তো তার জন্য যাইতেছি। ওই যে সামনে ভক্তের পুকুর। তো আমরা এই রাস্তায় এসে পড়ছি। আর এই যে এইদিকে তো ইরি ধান বুনছে। এরা কিন্তু আসছিলাম কয়েক মাস আগে। এই ভক্তের মেলা জানি কয়েকদিন হয়েছে রে? 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে না গেছে? আরে বই না লাগছে। এই যে এই জায়গা দিয়ে মেলা বসতো। এই ভালো সড়ক এমনি করছে কে কাইটে? পাকা করবো নাকি? আর উঁচা করবো, তাছাড়া নিচা করছে। হ্যাঁ কলার তো পলাশ ফুল, এই যে পলাশ ফুল গাছ নিয়ে গেছে কেন সরস্বতী পূজার নিয়ে। এই গাছ নিয়ে এলে চান করে যে হারতাম গো। এইদিকে এমনি অনেকটা মানুষ নাই, তাই না? সেই যে ঘোরাঘুরি করতেছি, এইদিকে কিন্তু অনেক লোকজন থাকে এবং সিরিয়ালি পাওয়া যায় না। আর এখন কেউ নাই। আর এই এলাকায় খালি এই এলাকায় হলো ভুট্টা চাষ হয় বেশি, সবচেয়ে বেশি ভুট্টা চাষ আর লেবু চাষ। ওই যে ভুট্টা। এই পাশে একটু আমরা ঘোরাঘুরি করতেছি। আর এদিকে অনেকেই ছবি তুলতে আসে। ঘোরাঘুরি কেমন লাগলো? ভালো লাগলো, সুন্দর আছে তাই না জায়গা? পুকুরে চান করে গেলে ভালো হইতো না? গামছা তো নিয়ে নেই, তাহলে চান করে গেতাম না। না চান করুম না। ঘোরাঘুরি করলাম, ভালোই লাগলো পুকুরে। এই পুকুরে মোটামুটি সবাই চান করে। ও ঘোরাঘুরি শেষ নাকি? চলে যাবেন। এখন যাই না খাওয়া দাওয়া করুম। এখন বাজে হলো 1:30, মানে 1:30। যে খাওয়া দাওয়া করে তারপরে হয়তো বা 2:30টার দিকে, 2:30-3টার দিকে বেরোবো। ধান বলে নাই, ধান তো কেটে হেলাইছে তাই না? সবজি বুনছে। ওই যে মেলার মধ্যে তখন ধান কাটলো, ধান কাটে মানে সবজি বুনছ না? ওই খেতে কি বুনছ না? কোন খেতে সবজি বুনছ? খালি এই যে এইটা না ফুল ধরছে নিচে না? কচু চাষ করছ? কচু বুনছত কে? নতুন নিগে নতুন নিগে। এই যে অনেক সুন্দর লাউ গাছ। তাহলে ই করিস, লাউ দিলাম দিয়ে আহিস। বাগান তো কামে না গাইছ, ওইলে পরে ভালো তাই না? কিন্তু মেলা কে গাছ বুড়া দিয়ে না। এই যে লাউ দৌড় বাঁধছ ভাই, এই যে আবার দৌড় বাঁধছে, এখনকার দৌড়বই। আবার এই চুরি টুরি হয় না? আবার
বিশ্বাস নাই তো এটা কি বড় হয়ে গেছে আর না আরো বড় হইব আর মনে হইব না এটা আরো বড় হইব আর তো বড় হইলে নিয়ে খেয়াল তোমরা ঘুরে আসলাম ঘুরে এসে খাওয়া দাওয়া করে নিলাম তো এখন চলে যাবো 3টা বেজে গেছে এই যে এই করে আর কি খাবার দাবার কলা পাত্রে রেখে দিয়েছে রেডি অনু আর রেডি কি আমার কোনে তো যাই গো ভাই তেতে কোনে থাকো যাইও মাইছো তো ভাই আর তেতে দেখে থাকিস যাস হ্যাঁ তো যাই গে জাম খাবার খেত খুদ বুনো না হতেন নাকি তা থাকতা আবার আমনে তোরা যাস দেখে থাকিস তা তো ইয়ের মধ্যে গেলি না ম্যারেজ দিতে গেলি না কয়বার করে কইলাম কো ইয়ে কৃষ্ণ জায়গা তাহলে তো এই সময় করে তাহলে বন্ধ পেলে বৃহস্পতিবার করে যাস বের করে আসিস তো দেখে থাকিস রাস্তা ভালো না দেখে ভালো লাগে না রাস্তা খুব খারাপ তাও আমার কাঁচা হইলেও তাও একটু ভালো খুব খারাপ রাস্তা একবারে কি এরকম বাইলা পর্যন্ত একবারে তো চাচার দোকান থেকে কিছু নিলাম খাবার নিলাম হয়তো রাত্রে যদি খাই তার জন্য রুটি নিলাম আমরা কুতুব বাজার এসে পড়ছি আমরা যা যা লাগে চাচার দোকান থেকে সবকিছু নেই দেখেন না এই জায়গায় পোলা পানির জন্য খাবার নিলাম কিছু আর হইতেছে নিচে রুটি এই যে আর মাসে আবার প্রসাদ দিয়ে দিছে আসলাম কত বছর পর তো খুবই কষ্ট হইলো যে জার্নিটা তা বলো ওই যে বেলা থাকতে একটা পড়ছি বেলা থাকতে এক রওনা দিচ্ছি বেন কি জান গা আহারে তারপরে হেন হ্যাঁ বলো লালো ওই দে খাল ডাক দিছি কোন রকম আমার দেখলে এসে জেনে মনে হেঁ থাকুক সারাদিনে তো আর খাবার দিই নাই কি খবর হ্যাঁ কি খবর কি কি ওই যে কেরা আছে যাও 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 এটা সন্ধান করে রাখো দেখছো রুটি নিয়ে আইছি তোর নাকি এই যে রুটি আছে নাও ওই লালু বানছে লালু মানে বলু হ্যাঁ ডাক দিছি মান সম্মান রাখা থেকে গেল এটা পিছে পড়ছ কে তো এই যে আমরা বাড়িতে এসে পড়ছি বাড়িতে এসে কি তোমাকে খাওয়া দাওয়া করতেছ না বাহ ভালোই সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে আর আমি এই যে নিয়ে আইছি এই জায়গা রুটি আছে তোমাকে নাকি না দিদি এ হে তোমার প্রেশার ওষুধ আনবো নাকি কালকে যাবো কালকে নিয়ে আসবো আর এই যে অবনীর নিকে এই যে আছে চিপস আছে আর মা এই যে তোমাকে নিকে ডেল ভাজি আছে বুঝছো নুপুর ডেল ভাজি আনছি ডেল ভাজি খেয়ে আর এই যে দিদি মানে সবার নিকে আনছি তোমাকে দাঁত নাই তো তাই রুটি আর এই যে মাসে এই জায়গা ফল টল প্রসাদ মশাদ দিয়ে দিছে এই ব্যাগের মধ্যে আর পূজা করছে মাসি তার জন্য অনেক আমাকে মাসি তো আমাকে ইয়ে আহে তাই না যাই হোক মাসি না হোক মেশুরে পাঠায় বা দিদিরে পাঠায় বা কৃষ্ণ আহে আমাকে আসলে যাওয়া হয় না তাই না দিদি তার জন্য একদিন থাকলে নুপুরে নিয়ে গেতাম বললাম যাম আর আহম আর হুন্ডায় আটবো না ভেজাল হয় খালি গেছি মনে হয় 12টা বাজছে গেতে গেতে 12টার বেশি বাজছে হ্যাঁ তারপরে মনে করে যে আর একটু বেশি সময় তো দিই নেই আজকে রান্না বান্না এই যে সুন্দর রান্না বান্না আজকে চলছে পাক কি হয়েছে তোমার বলে আজকে রাগ করছে তুমি বলে ঠোকরাও খালি ঘটনা কি থাকো ওখানে খাবার দিও মুরগি গো
হ্যাঁ হয়ে গেছে গা। তো যাই হোক আমরা ঘুরে টুরে এসে পড়ছি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। তো গোলবার গেলে আর কি ভালোই লাগে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে। তো অনেকবার আদর করছিল থাকার জন্য, আমাদের সরিষাও পাইকে গেছে, আরো কাজ কাম আছে তার জন্য আর কি থাকলাম না। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।